Hi there. Hello and welcome to Excellent and Art Cell. This is me, Mohammad Hassan Habib, the owner of Excellent and Art Cell. And today আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ এপিসোড করতে যাচ্ছি। সেই এপিসোডটা হচ্ছে রো এবং কলামের ইনফরমেশনগুলোকে একটু এক্সচেঞ্জ করব। দ্যাট মিন্স আমার যদি রোতে ইনফরমেশন থাকে সেগুলো তো একটু কলামে কনভার্ট করার চেষ্টা করব। ইভেন কলাম যদি থাকে সেগুলো থেকে রোতে কনভার্ট করার চেষ্টা করব। সো লেটস বিগিন দ্য টপিক and starting with a new Excel workbook. সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা কলাম আছে এখানে নেম ইন ইংলিশ দ্যাট মিন্স আই হ্যাভ সাম নেম ইন এ কলাম অ্যাজ এ লিস্ট হাউ মেনি নাম্বারস ইজ দেয়ার আই ক্যান চেক সো টোটাল 115 নাম্বার ইজ দেয়ার ইন মাই কলাম এখন এইটাকে আমি একটু সর্টিং পাশাপাশি রিঅ্যারেঞ্জমেন্ট করব একটু ক্যাটাগরি বেসিসে সো ধরে নিলাম এইটা একটা ডাটাবেস যেখানে একটা ইউজার ডাটা এন্ট্রি করেছে এইভাবে যে ইনিশিয়ালি নেম ফাদার্স নেম FATHER ফাদার্স নেম এবং মাদার্স নেম please forget about the type of name male and female. That means this is a complete list and I am just generating a demo report. That's why there may be some mismatch between male and female as a fathers and mothers. So এই যে তিনটা ক্যাটাগরি আছে এই তিনটে ক্যাটাগরি করে করে ইউজার একটা ডাটাবেস মেইনটেইন করেছে বাট সামহাউ এখন তার নতুন রিকোয়ারমেন্ট রেজ হচ্ছে সেটা হচ্ছে এই তিনটাকে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট যেমন এখানে আছে হচ্ছে এই তিনটা ইনফরমেশন আমি যদি এই কলামে গিয়ে একটু ট্রান্সপোজ করি পেস্ট অ্যাজ ট্রান্সপোজ তাহলে কিন্তু আমার এই তিনটা রো থেকে কলামে চলে যাবে সো ট্রান্সপোজ করলেই কিন্তু আমরা রো থেকে কলামে নিয়ে যেতে পারি বাট এইখানে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে আমাকে কিন্তু ডাটাগুলোকে সেগ্রিগেট করতে হবে তার মানে আমার যে 1 2 3 1 2 3 এইভাবে যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালটাকে একটু 1 1 2 2 3 3 এইভাবে সেগ্রিগেট করতে হবে সো এর জন্য যে টেকনিকটা ইউজ করব আমরা যে ক্যাটাগরি চাচ্ছি সেই ক্যাটাগরিটাকে আমরা এখানে একটু লিখে নিব আমার ক্যাটাগরি হতে পারে এই সিমিলার এটুকু অথবা আরেকটা হতে পারে এখানে কন্ট্যাক্ট ডিটেলস হয়তো এরকম একটা ক্যাটাগরি ছিল অথবা জাস্ট 1 2 3 এইভাবে একটা ক্যাটাগরাইজড করা ছিল এখন এই তিনটা ক্যাটাগরাইজড বেসিসে আমি কি করব একে সেপারেট করতে যাচ্ছি তো আমার লজিকটা হচ্ছে আমার যে কয়টা ক্যাটাগরি থাকবে বা সিরিয়ালের প্রথম অংশ যে তিনটা ক্যাটাগরি থাকবে সেই তিনটা আমি লিখে নিব লিখে নিয়ে যেখানে আমার ইনফরমেশনটা শেষ হচ্ছে ঠিক সেই জায়গাটায় একটু ইকুয়াল সাইন প্রেস করব ইকুয়াল সাইন প্রেস করে একদম ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটা সিলেক্ট করে দিব অ্যাজ এ সেল রেফারেন্স এন্টার প্রেস করব সো এখানে আসে আমার নেম এইটার ক্ষেত্রে ইকুয়াল 1 সো তিনটা কলামের ইনফরমেশনটা পেয়ে গেলাম এখন জাস্ট কি করব ফিল হ্যান্ডেল করব অথবা প্লাস চিহ্নটা একদম লেফট নিচের দিকে কর্নারে প্লাস চিহ্নটা এনে ডাবল ক্লিক করব অথবা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব কতক্ষণ পর্যন্ত একদম কলামের শেষ পর্যন্ত সো এখানে একটা জিনিস আমরা দেখলে এখন বুঝতে পারবো যে আমার সেম নামটা কিন্তু বারবার 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 অ্যাজ এ রিপিটিভ আকারে কিন্তু একই জিনিস বারবার বারবার চলে আসছে তার মানে আমার ইনফরমেশনটা তিনটাতে স্প্লিট হয়ে গেছে এখন কি করব এটাকে একটা ফর্মুলা আকারেও রাখতে পারি অথবা যদি মনে করি ফর্মুলা একটু রেফারেন্স চেঞ্জ হয়ে গেলে ঝামেলা হতে পারে জাস্ট পুরো এরিয়াটাকে কন্ট্রোল সি করে কি করব ভ্যালু আকারে পেস্ট করব কন্ট্রোল অল্টার ভি ভি এবং ওকে এখন কিন্তু আমার ফর্মুলা নাই এটা ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে এখন আমি আমার ফার্স্ট যে রোটা আছে সেই রোতে একটা ফিল্টার অ্যাড করে নিব বাই ইউজিং শর্টকাট কন্ট্রোল শিফট এল কন্ট্রোল শিফট এল এটা প্রেস করে আমরা ফিল্টার একবার অ্যাড করতে পারি একবার রিমুভ করতে পারি অথবা আপনি চাইলে হোম যে রিবন আছে রিবনের হোম ট্যাবে গিয়ে একদম এক্সট্রিম রাইট সাইডে ফিল্টার আছে সো একবার এখানে ক্লিক করলে ফিল্টার অ্যাড হবে আর একবার ক্লিক করলে ফিল্টার চলে যাবে সিমিলারলি আমরা ডাটা ট্যাব থেকেও ফিল্টার অ্যাড করতে পারি there are lots of options which is suitable for me just you will have to decide and then you'll have to apply as your convenient way so
আই মোস্টলি লাইক কন্ট্রোল শিফট এল, যেটা খুব ইজিলি রিবন বা অন্য কোথাও না গিয়ে খুব শর্টকাটলি অ্যাড করা যায়। এখন কি করব, এটাকে আমরা একটু সর্ট করে নিতে পারি। সর্ট কি, এ টু জেড, জাস্ট এ টু জেড বা স্মলেস্ট থেকে লার্জেস্ট করব হচ্ছে সিরিয়ালের ক্ষেত্রে। সংখ্যার ক্ষেত্রে হবে স্মলেস্ট থেকে লার্জেস্ট বা লার্জেস্ট থেকে স্মলেস্ট, বাট ইন কেস অফ লেটার অর নাম্বার অর টেক্সট ইট উইল বি এ টু জেড অর জেড টু এ। সো আমরা এখানে এ টু জেড করে নিব। তো এ টু জেড করলে দেখা যাচ্ছে যে এখানে ফাদার্স শুরুতে চলে আসছে, মাদার্স তারপরে নেম। এখন জাস্ট একটু সিম্পলি ছোট বাচ্চাদের মতো একটু কপি পেস্ট করলে আমার মনে হয় হয়ে যাবে, অথবা আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, জাস্ট ফিল্টারে গিয়ে কি করব, নেমটা সিলেক্ট করে নিব এবং এই এরিয়াটুকু আমি কি করছি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল সি, এবার একটু কন্ট্রোল হোমে যাব, নেমে পেস্ট করব। সিমিলারলি কি করব, নেমের পরে ফাদার্স নেম, সো পিক করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল সি, কন্ট্রোল হোম, কন্ট্রোল ভি। আমার আগেরটা কি পেস্ট হয়নি মনে হচ্ছে, সো আরেকবার একটু রিপিট করি। কোথায় গেল ডাটাটা, আগে তো ছিল মনে হচ্ছে, কি ঘটনা ঘটছে? ও সরি সরি সরি, এখানে কাহিনী আছে। আমি যখন ফিল্টার করে নিচ্ছি তখন কিন্তু আমার এরিয়াটা হাইড হয়ে যাচ্ছে, তার মানে আমার রো কলাম কিন্তু এভাবে কিন্তু আমি সিলেক্ট করে নিলে হবে না, তার মানে আমাকে এটা রেখেই করতে হবে। তার মানে ফাদার্স নেম, এই ফাদার্স নেমের এরিয়াটা এভাবে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে অথবা কাজ করা যেতে পারে, না কাজ করার কিছু নাই, জাস্ট এটুকু সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে কন্ট্রোল হোম প্রেস করে ফাদার্স নেমে পেস্ট করতে হবে। ঠিক সিমিলারলি আমার মাদার্স নেমের যে এরিয়াটা আছে, মাদার্স নেমের এরিয়াটুকু সিলেক্ট করে আবার ঠিক সিমিলার ওয়েতে কি করব, আমরা জাস্ট এরিয়াটুকু নিব, নিয়ে কন্ট্রোল হোমে যাব এবং মাদার্স নেমের ঘরে ফিল করব। ফাইনালি বাকি থাকলো হচ্ছে লাস্ট রো। লাস্ট রোটা হচ্ছে কি নেমের, যদি কন্ট্রাক্ট দিয়েও করতাম তাহলে কিন্তু কন্ট্রাক্টটা ভাগ হয়ে যেত। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমার এই যে একটা কলাম কিন্তু আমার বাই লজিক অনুযায়ী তিনটা ইনফরমেশনের বেসিসে, চারটা ইনফরমেশনের বেসিসে, অর বাই জাস্ট ইউজিং 1 2 3 এই শর্তের বেসিসে কিন্তু তিনটা ভাবে স্প্লিট হয়ে গেল। সো এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়ালি একটা টেকনিক। ইন আওয়ার নেক্সট টিউটোরিয়াল আমরা করব হচ্ছে এই ধরনের তিনটা কলাম যদি পাশাপাশি থাকে কিভাবে ঠিক আগের মতো এই যে একটা কলামে কনভার্ট করা যায় সেটা দেখব নেক্সট টিউটোরিয়ালে। Hope you have enjoyed this tutorial. Thank you for watching Excel in a nutshell. Thank you for staying with us.